আজ বিশ্বপুরাণ চ্যানেলে আলোচনা করব মুসলমানদের শবে বরাত নিয়ে। অনেকেই জানেন এই রাতটিকে বিশেষ মনে করা হয়, কিন্তু এর ইতিহাস, পৌরাণিক ব্যাখ্যা এবং কিভাবে উদযাপন করা হয় তা অনেকেই জানেন না। চলুন দেখা যাক শবে বরাতের আসল তাৎপর্য। শবে বরাত শব্দটি এসেছে শব যুক্ত বারাত, অর্থাৎ রাত যুক্ত ক্ষমা ও বরকত। মুসলিম সম্প্রদায়ের মতে শবে বরাত হল সালের মধ্যবর্তী রাত, যেখানে আল্লাহর রহমত, ক্ষমা এবং পরবর্তী বছরের জন্য নির্ধারিত হয়। অনেক দেশে মুসলিমরা নফল নামাজ, কোরআনের তেলাওয়াত, দোয়া ও জাকাত এই রাতেই করেন। পৌরাণিক ব্যাখ্যা মতে ইতিহাসে বলা হয়, রাসূল মুহাম্মদ শাহ হাদিসে বর্ণিত হয়েছে যে এই রাতে মানুষ প্রায়শই আল্লাহর কাছে ক্ষমা চাইতে ও দোয়া চাইতে উৎসর্গিত থাকে। কিছু তাফসীর মতে এই রাতকে মাগফিরাতের রাত বলা হয়, অর্থাৎ যারা সত্যি হৃদয় থেকে দোয়া করে আল্লাহ তাদের দোষ ক্ষমা করেন। অন্যান্য ইতিহাস এবং লোককথায় শবে বরাতকে প্রাচীন মুসলিম সম্প্রদায় ঐতিহাসিকভাবে নফল ইবাদতের রাত হিসাবে উদযাপন করত। পৌরাণিক কাহিনীতে বলা হয়, আল্লাহ এই রাতে মানুষের ভাগ্য এবং কর্মের হিসাব নির্ধারণ করেন। নফল নামাজ ও কোরআন তেলাওয়াত, ঘরে বা মসজিদে দোয়া ও ক্ষমা চাওয়া, মৃতদের জন্য দোয়া, নিজ ও পরিবারের জন্য দোয়া, রোজা রাখা, অনেকে দিনে রোজা রাখে, রাতে নামাজ, আলো ও মোমবাতি, কিছু অঞ্চলে ঘর বা মসজিদ আলোয় আলোকিত করা হয় এই রাতটিতে। আজকের দিনে মুসলিমরা আধ্যাত্মিক পুনর্জাগরণ, পরিবারের সাথে দোয়া ও আত্মসমালোচনা করে। শবে বরাতের গুরুত্ব ঐতিহাসিক ও ধর্মীয় লোকসংস্কৃতির একটা মিশ্রণ। সুতরাং শবে বরাত কেবল একটি রাত নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক শিক্ষা, ক্ষমা চাওয়া, আত্মসমালোচনা, পরিবার ও সমাজের জন্য দোয়া, এগুলোই মূল শিক্ষা। যদি আপনি আমাদের এই বিশ্বপুরাণ চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই একটি লাইক, একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা সমস্ত ধর্মের ঐতিহাসিক এবং পৌরাণিক কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব। যদি কোথাও ভুল থাকে অবশ্যই কমেন্টে জানান।